আসন পুনর্বিন্যাস হতে দেব না, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের। লোকসভা আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল তামিলনাড়ু সরকার। শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে আসন বৃদ্ধি করলে সংসদে তামিলনাড়ু এবং দক্ষিণের রাজ্যগুলিতে প্রতিনিধিত্ব কমে যাবে বলে অভিযোগ। দক্ষিণ ভারতের অধিকার খর্ব করে মোদী সরকারকে লোকসভার আসন বাড়াতে দেওয়া হবে না, কড়া হুঙ্কার মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের। কেন্দ্রের প্রস্তাবিত মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে আজ বুধবার তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ করল টিভিকে সরকার। প্রস্তাব পেশের সময় মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় স্পষ্ট বলেন, দক্ষিণ ভারতের অধিকার খর্ব করে মোদী সরকারকে লোকসভার আসন বাড়াতে দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের কাছে তামিলনাড়ু সরকার নিজেদের দাবি স্পষ্ট করে জানিয়েছে, লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে 543 রাখা হোক। বিধানসভায় পেশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে, তামিলনাড়ু এবং দক্ষিণের বাকি রাজ্যগুলি কেন্দ্রের নীতি মেনে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। এর প্রতিদানে পুরস্কৃত করার বদলে দক্ষিণকে শাস্তি দেওয়া হচ্ছে। শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে আসন বৃদ্ধি করলে সংসদের তামিলনাড়ু এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধি কমে যাবে। আসন পুনর্বিন্যাসের কারণে দক্ষিণের রাজ্যগুলি যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য বলে মন্তব্য করেন বিজয় থালাপতি। পাশাপাশি প্রস্তাব পেশ করার সময় মুখ্যমন্ত্রী বিজয় মহিলা সংরক্ষণের বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, 2029 সালের লোকসভা নির্বাচনে 543টি লোকসভা আসনের ভিত্তিতেই মহিলাদের 33% সংরক্ষণ দেওয়া উচিত। মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পরেই তা কার্যকরে সরকারের আর দেরি করা উচিত নয়। তামিলনাড়ুতে পুরুষদের চেয়ে বেশি ভোট দিয়েছেন মহিলারা, ফলে মহিলা সংরক্ষণ কোনো ছাড় নয়, এটি সামাজিক ন্যায় বিচার। তামিলনাড়ু বিধানসভায় পেশ হওয়া প্রস্তাবে কেন্দ্রের কাছে মোট 4টি দাবি পেশ করেছে বিজয় সরকার। প্রথমত, লোকসভার মোট আসন সংখ্যা স্থায়ীভাবে 543 রাখা। দ্বিতীয়ত, বর্তমান প্রতিনিধিত্বের অনুপাতের ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে লোকসভা আসন বন্টন স্থগিত রাখা। তৃতীয়ত, 2029 সালের লোকসভা নির্বাচনে বর্তমানে 543টি আসনের ভিত্তিতেই মহিলাদের জন্য 33% সংরক্ষণ কার্যকর করা। এবং চতুর্থ দাবি, আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে তামিলনাড়ু সরকারের অবস্থান স্পষ্ট। জনসংখ্যা নিয়ন্ত্রণে দক্ষিণের রাজ্যগুলির ভূমিকার কথা তুলে ধরে বর্তমান প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখার দাবি জানিয়েছেন বিজয় সরকার। একই সঙ্গে 2029 সালে লোকসভা নির্বাচন থেকেই মহিলা সংরক্ষণ কার্যকর করার পক্ষেও জোরালো অবস্থান নেওয়া হয়েছে তামিলনাড়ু বিধানসভায়। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।